টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠানটি দর্শক বন্ধু আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে আজকের অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু একটু অন্যরকম। সেটি হচ্ছে বহুদিন ধরে যারা লটারি কেটে আসছেন তাদের জন্য, মানে লটারি কাটছেন কিন্তু বহু টাকা ডুবে যাচ্ছে, মুক্তির উপায় জানুন। এই বিষয়ে আজকে দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠানটা করা। তবে আমি প্রত্যেকবারের মতনই আপনাদের কাছে অনুষ্ঠান শুরু করার আগে একটু বলবো দর্শক বন্ধু, আমার যদি এই প্রোগ্রামটি আপনারা যদি ভালো লেগে থাকে অথবা আপনারা আমার জ্যোতিষ অনুষ্ঠান বরাবরই পাওয়ার জন্য যদি পেতে চান তাহলে দর্শক বন্ধু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লাস দর্শক বন্ধু পাশে দেখুন একটি ঘন্টির মতন চিহ্ন আছে, ওটিতে আপনারা পুশ করে দিতে পারেন। তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনারা আমার নতুন নতুন ভিডিও আরও সহজে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা কিসের উপর করবো? আজকের ভিডিও দর্শক বন্ধু লটারি কাটছেন কিন্তু বহু টাকা ডুবে যাচ্ছে, মুক্তির উপায়টা জানবেন। আপনি জানুন, মুক্তির উপায়টা আমি বলবো, নিশ্চয়ই বলবো। আগে দর্শক বন্ধু সমস্যা বলবো, তারপরে মুক্তির উপায় বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হাতের ফটো। কারা কারা লটারি কাটলে বহু টাকা ডুবে যাবে তাদের, মানে লটারি কাটবেন কিন্তু লটারিতে টাকা ওঠার বদলে ধরুন আপনি 1 লাখ টাকা লটারি কাটলেন, দেখা গেল আপনার 500 টাকা মিলল, বাকি টাকা আপনার ডুবে গেল। কীরকম চিহ্ন থাকলে এটা হয়, এখান থেকে মুক্তির উপায়টা আমি বলবো। কারুর ধরুন দর্শক বন্ধু এই রাহু স্থানটা পীড়িত আছে, রাহু স্থানটা দাবানো আছে, তার সঙ্গে বৃহস্পতি স্থানটা অতিরিক্ত মাত্রায় যাদের পীড়িত আছে, অতিরিক্ত মাত্রায় কী করে বুঝবেন পীড়িত আছে অতিরিক্ত মাত্রায়? যাদের বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন আছে, বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন থাকলে বৃহস্পতিটা ভালো কিন্তু, বাট বৃহস্পতি স্থানে দেখা গেল আপনার কোনো রকমভাবে ডাবানো আছে, অথবা বৃহস্পতি স্থানটা কোনো রকম তিল চিহ্ন আছে, অথবা বৃহস্পতি স্থানে কোনো রকম বিন্দু চিহ্ন আছে, তাহলে কিন্তু ধরতে হবে দর্শক বন্ধু, ধরে নিতে হবে আপনাদের বৃহস্পতিটা খারাপ আছে। এবার তার সঙ্গে কি, তার সঙ্গে এই রাহু স্থানটা, এই রাহু স্থানটা যাদের পীড়িত আছে, ড্যামেজ আছে, মানে রাহু স্থানে ধরুন কোনো রকম কোনো রেখা, ধরুন আমি একটু বলি, রাহু স্থান থেকে কোনো রেখা ধরুন বৃহস্পতিকে হালকাভাবে স্পর্শ করেছে, মানে রাহু বৃহস্পতিকে গ্রাস করেছে, মানে রাহু আপনার ধনকারক গ্রহের দিকে করে আছে, বুঝতে পেরেছেন? রাহু আপনার ধনকারক গ্রহের দিকে করে বসে আছে। আপনার ধনকারক গ্রহ যতই কষ্ট করে টাকা অর্জন করুক না কেন রাহু কিন্তু খেয়ে নিচ্ছে। তাহলে সেই সকল মানুষ লটারিতে যত টাকাই তারা আশা নিয়ে লটারি কাটুক না কেন, লটারি কিন্তু তাদের কিন্তু মিলতে চাইবে না, ঠিক আছে? আরও অনেক কানেকশান রয়েছে, সেগুলো আমি বললাম না। একটা ভিডিওতে দর্শক বন্ধু সব কানেকশান নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, যেটা মেন সেইগুলো নিয়ে আমি আলোচনা করি। এবার যদি ভাবেন যে স্যার আমি তো বহুদিন ধরে লটারি কাটছি কিন্তু আমার হাতে তো এরকম রেখা নেই, যখন আপনার হাত দেখা গেল না দর্শক বন্ধু, দেখা গেল যে রাহুটা কোনো রকমভাবে আপনার পীড়িত রয়েছে, আপনি হয়তো খালি চোখে বুঝতে পারলেন না, দেখা গেল রাহুটা পীড়িত রয়েছে, বৃহস্পতি স্থানটা কোনো রকমের ড্যামেজ রয়েছে, অথবা এই বৃহস্পতি রাহু কোনো রকমভাবে শনির দ্বারা পীড়িত রয়েছে, শনি আপনার ড্যামেজ রয়েছে, ঠিক আছে? এই জন্য আমি সবসময় বলবো দর্শক বন্ধু, সমস্যার মুক্তির উপায় জানতে হলে আপনার মুক্তির উপায়টা পার্মানেন্ট, আমি পার্মানেন্ট মুক্তির উপায় বলি। পার্মানেন্ট মুক্তির উপায় জানতে গেলে আপনাদেরকে সঠিক জ্যোতিষীর কাছে নিজেদের ভাগ্যটা গণনা করাতে হবে। ছোট্ট করে একটু বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন দর্শক বন্ধু। ধরুন আপনাকে কেউ বলে দিল যে আপনার বাড়ির সামনে একটি বাঘ বসে আছে, আজকে রাত্রেবেলা আপনি উত্তরের রাস্তা দিয়ে যাবেন না, উত্তরের রাস্তায় কিন্তু বাড়ির সামনে একটা বাঘ বসে রয়েছে, উত্তরের রাস্তার ঠিক গেটের সামনে, পেছনের গেট থেকে আপনি ঘরে ঢুকুন। আপনাকে যদি বলে দেয়, আপনি সাবধানবশত যদি যান, সেই মানুষটার কথা বিশ্বাস করে যদি যান, তাহলে কি বাঘের কবলে কি আপনি পড়বেন? বুকে হাত দিয়ে পড়বেন, আপনি কিন্তু পড়বেন না, মানে আপনার মৃত্যুর চান্স অনেকটা কমে গেল, বুঝতে পারছি? সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আপনাকে হাত দেখে আপনার ভাগ্য গণনা, আপনার হাতটা দেখে আপনাকে সঠিকভাবে আপনাকে দিশাটা বলে দেবে। ধরুন আপনার হাত দেখে বোঝা গেল যে আপনার রাহু পীড়িত আছে, বৃহস্পতি পীড়িত আছে, তার সঙ্গে আপনার লটারির যোগ নেই হাতে, লটারির ভাগ্য নেই আপনার হাতে, তাহলে আমরা আপনাকে বলে দেবো আপনি লটারি কাটবেন না, হাত জোর করে বলে দেবো। কারণ হচ্ছে একটি মানুষের অর্থ প্রচণ্ড পরিমাণে সে কষ্ট করেই অর্জন করে,
আগে দেখতে হবে আপনার হাতে লটারি আছে না কি। যদি দেখা যায় লটারিটা আপনার ভরডুবি কানেকশান এগুলোকে বলে। রাহু করে বসে আছে, রাহু এমন করে আপনার বৃহস্পতির দিকে করে বসে আছে, এরকম করে বসে আছে। আপনি যা টাকা ইনকাম করবেন সব বৃহস্পতি খেয়ে নেবে, সব রাহু খেয়ে নেবে। তাহলে বলে দেবো দর্শক বন্ধু, আপনি লটারি কাটবেন না, লটারির দোকানে যাবেন না। কি দরকারটা কি? হ্যাঁ, একটা কথা আপনাদের মনে যদি প্রশ্ন এসে থাকে যে স্যার আপনি তো মাঝে মাঝে লটারি টোটকা বলে থাকেন। দেখুন, লটারি টোটকা আমি বলে থাকি, নিশ্চয়ই বলে থাকি। লটারি টোটকা আমি বলে থাকি যাদের হাতে ধরুন এরকম কানেকশান রয়েছে, তারা যদি আমার লটারি টোটকা যদি ফলো করেন, তাহলে দেখা গেল হয়তো আপনার যেখানে 500 টাকা লটারি মিলছে সেখানে আপনি হয়তো 1000 টাকা পেলেন। কিন্তু আপনি 1 লাখ টাকার লটারি কাটলে যে আপনি যে কোটিপতি হবেন সেটা কিন্তু কোনো মানে নেই। টোটকাটি 10 to 15% কাজ করে। তবু আমি টোটকা আজকে বলবো, তবে আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, যাদের হাতে ক্যান্সার হয়ে আছে তাদের কিন্তু সহজে কিন্তু টোটকা টিপস কিন্তু অতটা কিন্তু কাজ করবে না। যেমন আপনার ধরুন একটি পা হালকাভাবে একটু চোট লাগলো, সেটিতে আপনি বরফ লাগালেন, সেটি যে টোটকা। কিন্তু পাটা আপনার ভেঙে গেল, সেটিতে বরফ লাগালেন, তাহলে কি ঠিক হবে? হাড়ই ভেঙে গেছে, সেটির জন্য তো আপনাকে সঠিক ডাক্তারের কাছে যেতে হবে। সেরকম দর্শক, টোটকা টিপস ছোটোখাটো সমস্যার সমাধান করা যায়। নিশ্চয়ই বলবো টোটকা টিপস আপনারা ফলো করতে পারেন, হালকা আপনাদের 10 to 15% কাজ হবে। কিন্তু যাদের এরকম ক্যান্সার হয়ে আছে তাদের কিন্তু অতটা কাজ হবে না। তাদের 1% হয়তো কাজ হতে পারে, আমি বারবার করে বলছি, 2% কাজ হতে পারে। হয়তো 100 টাকা বেশি, হয়তো 200 টাকা বেশি আপনার লটারিতে মিলল। কী করবেন? প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা ঈশান কোণের দিকে তাকিয়ে থাকবেন। ঈশান কোণের দিকে তাকিয়ে ঠিক সকালবেলা স্নান টান করে উঠে একটি কাঁচা হলুদ হাতে নেবেন, নিয়ে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করে ওম বৃহস্পতায় নমঃ, ওম কুবেরায় নমঃ, ওম বৃহস্পতায় নমঃ, ওম কুবেরায় নমঃ, ওম বৃহস্পতায় নমঃ, ওম কুবেরায় নমঃ, এই মন্ত্রটি জপ করে আপনারা ওই কাঁচা হলুদটি কী করবেন, যে কোনো উত্তরের দিকে যে কোনো একটি গাছে, বিশেষ করে অশ্বত্থ গাছের নিচে আপনারা পুঁতে আসতে পারেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের কিন্তু লটারিতে কিছু টাকা হলেও আপনি পাবেন। কিন্তু যদি এরকম ক্যান্সার হয়ে থাকে তাহলে কিন্তু অতটা কিন্তু আপনার কিন্তু কাজ করবে না। আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, ঠিক আছে? হালকা কাজ করবে, হালকা কাজ। আপনি কাজটা হালকা বুঝতে পারবেন হচ্ছে, কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান পেতে গেলে সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে। যদি মনে হয় দর্শক বন্ধু আমার চ্যানেলটি ভালো লেগেছে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, এখানে দেখুন 9433811696, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। প্লাস দর্শক বন্ধু হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 7003115004, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, সঠিক জ্যোতিষকে নিজেদের হাতটা দেখান। লটারিতে লাখ টাকা, হাজার টাকা ডোবানোর থেকে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা দেখান, আদৌ লটারি আছে নাকি। ঠিক আছে? সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে জ্যোতিষ আপনার